হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি দে। চলো, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, দেখে তো বুঝতেই পারছো যে কী বানাবো। হ্যাঁ, আজকে বানাবো মতিচুরের লাড্ডু, যেটা বাড়িতে খুব সহজেই, খুব সহজ পদ্ধতিতেই বানাতে পারবে তোমরাও। ভিডিওটা পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একবার লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। আর দেখো, এই লাড্ডু কিন্তু আমরা অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পুজোয় ভোগ দিতেও কাজে লাগে এই লাড্ডু। তো মতিচুরের লাড্ডু বানানো খুবই সহজ, আর খুবই সহজ। যে উপাদানগুলো সেগুলো ঘরেতেই অনায়াসেই পাওয়া যায়। ঘরে থাকা জিনিস দিয়েই বানাতে পারবেন এই মতিচুরের লাড্ডু। মাত্র দুটি জিনিস থাকলেই তৈরি হয়ে যাবে মতিচুরের লাড্ডু। দেখো, দেখতে কত সুন্দর লাগছে না? দেখে পুরো মনেই হচ্ছে এটা দোকানের মতন জিনিস। আর এইভাবে দেখো বক্স করে নিয়েছি। এই বক্সে রাখলে এইভাবে তুমি অনেক দিন ধরে ফ্রিজে রেখে দিতে পারবে। আর অতিথিরা আসলে একটা করে বার দিও। ও এই দেখো, এইভাবে খুব সহজেই বাড়িতে খুব কম খরচে অনেকটাই পরিমাণে বানানো হয়ে যায় এই মতিচুরের লাড্ডু। দেখতে পুরোই লাগবে দোকানের মতন, আর স্বাদেও অসাধারণ, গুণেও অসাধারণ। এই হচ্ছে মতিচুরের লাড্ডু। দেখো বানাতে কি কি লাগছে, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখে নিতে পারবে কিভাবে তৈরি করলাম এই মতিচুরের লাড্ডু। চলো, নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি আর 1 প্যাকেট দুধ। আমি এখানে 500 সুজি নিয়ে নিয়েছি, আর 500 পরিমাণে দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। তোমরা যে পরিমাণে সুজি নেবে সেই পরিমাণেই দুধটা নেবে। যদি 1 কাপ সুজি নাও তাহলে 1 কাপ দুধ নেবে। আর 10 টাকা সুজির প্যাকেট যদি নাও, আর 10 টাকার একটা দুধের প্যাকেট নেবে। 10 টাকার সুজি আর 10 টাকার দুধের প্যাকেট দিয়েই তৈরি হয়ে যাবে মতিচুরের লাড্ডু। তো আমি এটা পরিমাণে বেশি করতে চাই, তাই আমি বেশি পরিমাণে সুজিটা নিয়েছি। তাই 500 পরিমাণ সুজিটা আমি সবটাই নিয়ে নেবো। আর এটা হয়েছে 2.5 কাপ। কাপ মেপে আমি করলাম তোমাদের সুবিধার্থে। তোমরা যে পরিমাণে সুজি নাও, যেভাবেই নাও, কাপ মেপে নেবে। আর যে কাপে নেবে সুজি, আর সেই কাপেই নেবে দুধ। দেখো আমি যে বাটিতে নিয়ে নিয়েছি, এই দেখো 2 বাটি হচ্ছে, 2.5 বাটি হচ্ছে সুজি। দেখো, এটাও পুরো বাটি ভর্তি হয়ে যাবে। প্রথমে 1 বাটি ঢেলে নিলাম, আবার 1 বাটি নিচ্ছি। এই দেখো, এটাও পুরো ভর্তি করে নিচ্ছি। দেখো 2 বাটি হয়ে গেল, 2 বাটি সুজি। আর এখানে কিছুটা অল্প আছে প্যাকেটে আছে, সেটাও দিয়ে দেবো। দেখো আমার এই 2 বাটি, 2.5 বাটি সুজি, আর দুধও নিয়ে নেব 2.5 বাটি। যে পরিমাণে সুজি আর সে পরিমাণে দুধ। আর সামান্য নুন দিয়ে মেখে নেব। দিয়ে তারপরে দুধটা দেব। সামান্য নুন নিয়ে নিয়েছি, আর দুধ দিয়ে নুনটা প্রথমে মাখিয়ে নিচ্ছি। নুনটা মাখিয়ে নিলে নাহলে এক জায়গায় জড়ো হয়ে যাবে। তাই নুনটা প্রথমে একটু নেড়ে নিলাম। এবারে দুধটা দিয়ে দেবো। দুধটা দেখছো পুরো কাঁচাই দুধ আছে, প্যাকেট এমনি নর্মাল প্যাকেট দুধ থেকেই কেটে দিয়ে দিচ্ছি, নর্মাল জল দুধ মতন। আর তো এই দুধটা দিয়ে দিলাম, 2.5 বাটি দুধ দেবো। দিয়ে এটা নেড়ে চেড়ে দেবো। তোমাদের যদি প্যাকেট দুধ না থাকে, গুঁড়ো দুধও দিতে পারো জলে গুলে, তবে ঠান্ডা করে দেবে। দেখো এইভাবে দিয়ে ভালোভাবে এটাকে সুজিটাকে ভিজিয়ে নিতে হবে। আর সেটা কিছুক্ষণ রেখে দিতে হবে, আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। দিলে সুজিটা ফুলে উঠবে। তো এইভাবে দেখো পুরো দুধের পরিমাপটা দেখে নাও। এইভাবে আমি 2.5 বাটি সুজি আর 2.5 বাটি দুধ নিলাম। তোমরা 1 বাটি সুজি নেবে তো 1 বাটি দুধ নেবে। এইভাবে আর সামান্য একটু নুন দেবে, নুনের পরিমাণটাও তোমরা স্বাদ মতন দেবে। তো নুনটা দিয়ে দুধটা দিয়ে সুজির সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য, মানে আধ ঘন্টার জন্য মিনিমাম ঢাকা দিয়ে রাখবে। তাহলে সুজিটা যতটা পরিমাণ ফোলার ফুলে যাবে। তারপর যদি প্রয়োজন হয় সামান্য একটু জল দিতে পারো। যদি দুধটা কম পড়ে, টাইট হয়ে যায়, বা তখন একটু জল দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো আমি এটা ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। এটা এখন রেস্টে থাকুক আধ ঘন্টা। আধ ঘন্টা পর চলে এসেছি। দেখো কেমন লাগছে, অনেকটাই ফুলে উঠেছে এটা, অনেকটাই ফুলে গেছে, ফেপে গেছে। তো এইভাবে দেখো, দেখে নিয়েছো, চামচ দিয়ে দেখো অনেকটা সফট লাগছে আগের থেকে। দেখো অনেকটা সফট হয়ে গেছে। আর এবারে দেবো বেকিং সোডা। দেখো বেকিং সোডা, কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা দেবো। বেকিং সোডা দেবো 1/3 চামচ, 1/3 চামচ বেকিং সোডা এবারে মিশিয়ে দেবো এর সাথে। এবারে ভালোভাবে মিশিয়ে নেবো, ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ঘেটে নেবো এর সাথে, সুজির সাথে। এবারে কড়া একটা বসিয়ে দিয়েছি, কড়াটাতে গরম হয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াতে একটু বেশি করে পরিমাণে তেল দিতে হবে। আর এইগুলো ছাঁকা তেলে বড়া বড়া আকারে ভাজতে হবে। তো আমি এইগুলোকে, দেখো কি সুন্দর ব্যাটারটা হয়ে গেছে না, এটা আঠা আঠা এইভাবেই থাকবে, আঠা আঠা ঘন ঘনই থাকবে। এবারে দেখো আমি একটু করে বড়া বড়া আকার করে
এগুলো তেলে ভেজে নেব। এইভাবে তেলে ভেজে নিতে হবে, ডুবন্ত তেলেই ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। এইভাবে একে একে সবগুলোই বড়া আকারে ভাজতে হবে। দেখো, এই খুবই সহজ পদ্ধতি, খুবই সহজেই তৈরি হয়ে যাবে, খুবই অনায়াসেই। সুজি তো সবার ঘরে ঘরেই থাকে, আর দুধ, চিনি এটা তো সবারই থাকে। তো এই সামান্য ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে অসাধারণ একটা জিনিস, যেটা দেখলে সবাই অবাক হয়ে যাবে, আর যে জিনিস বানাচ্ছে সেও অবাক হয়ে যাবে এটা মুখে দেওয়ার পর। সত্যি এর টেস্ট চোখ বুজিয়ে খাও, অসাধারণ আছে, পুরো মতিচুরের লাড্ডু, মিহিদানার লাড্ডুর মতন পুরো খেতে লাগে এটা। দারুণ টেস্টি, একবার না খেলে তোমরা বুঝতে পারবে না এর স্বাদ কি অসাধারণ। এর স্বাদ খেতে হলে নিজেরা একটু বানিয়ে খেয়ে দেখো, যেটা নিজেকেই নিজে অবাক হয়ে যাবে সত্যি এটা যে এত সুন্দর তৈরি হয়ে যায়। তো এক পিঠ লাল হয়ে গেছে, আমি এটা উল্টে পাল্টে দেব। এভাবে এক এক আস্তে আস্তে উল্টে দিতে হবে, যে ও পিঠটাও লাল করে দেওয়ার জন্য। বেশি নাড়লে ওপরে কাঁচাগুলো আবার জড়িয়ে যাবে, তাই হালকা হাতে নাড়তে হবে। এইভাবে হালকাভাবে নেড়ে চেড়ে দু পিঠেই লাল লাল করে ভেজে দিতে হবে। দেখো একটু জড়িয়ে যাচ্ছে তো এই যেগুলো কাঁচার মুখটা, তাই জন্য একটু হালকাভাবে ছেড়ে দিলাম, তেল ছড়া দিয়ে দিচ্ছি। দেখো ছেড়েই যাবে, সবই ছেড়ে যাবে। আমি একটু বেশি পরিমাণে একসাথে ভেজেছি, তাই জন্য তোমরা অল্প অল্প করে ভাজবে, সবই ছেড়ে ছেড়ে যাবে। আর তেল বেশি দেওয়া আছে তো অসুবিধা নেই, ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর ভাজার সময় কিন্তু অনেকটা ফুলে ফুলেও যাচ্ছে, যেহেতু বেকিং সোডা আছে তাই জন্য খুব সুন্দর ফুলে ফুলে গেছে। দেখো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, বললাম না কোনো অসুবিধা হবে না। সবই লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি, এইভাবে একে একে সব তুলে নেবো। লাল লাল করে সব ভাজা হয়ে গেছে, আমি এগুলো সবটাই তুলে নেবো। এইভাবে একে একে আমি সবগুলোই বড়া আকারে তেলে ভেজে নেব। আর একটু ঠান্ডা করতে দেবো, এগুলো তুলে নিচ্ছি। এগুলো সব তুলে নেবো, তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো। এটা কর করে টং টং করে আওয়াজ হচ্ছে, কিন্তু তোমরা আওয়াজটা পাচ্ছ না। তো এটা যখনই ফেলছি তখন একটা কড়কড়, এত সুন্দর কড়কড়ে ভাজা হয়েছে না, একটা সুন্দর আওয়াজ হচ্ছে। আর চাপলেই না একটা ফচ ফচ করে, মানে যেহেতু মচমচে হয়েছে খুব সুন্দর, তাহলে এটা দেখবে পারফেক্ট ভাজা হয়েছে। এই যে আওয়াজটা হচ্ছে তার মানে এটা পারফেক্ট ভাজা হয়েছে। এই দেখো, দেখছো লাল লাল কত সুন্দর হয়েছে বড়ার আকারে। এটা কিন্তু এমনিও খেয়ে নিতে পারো একটু এরমভাবে, সামান্য নুন আর যদি বেশি দেওয়া থাকে পরিমাণে, এটা তো নুন কম আছে, তাও খাওয়া যায় ভালোই, নুন লঙ্কা দিয়ে যদি এটা সুজির বড়া আকারে খুব সুন্দর মচমচে হয়েছে। আর এদিকে ভাজা হয়ে গেছে আমার, আমি এদিকে রসটাও বানিয়ে নেবো। চিনির রস বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 2 বাটি জল, আর দিয়ে দেবো 2 বাটি পরিমাণে চিনি। আর না, এখানে যেহেতু আমি 2.5 বাটি নিয়েছি, তাই আমি 2.5 বাটি জল দেবো, আর 2.5 বাটি চিনি দেবো। যে পরিমাণে দেবে সেই পরিমাণ চিনি লাগবে। চিনি একটু যদি পরিমাণ যারা বেশি খাও তারা এটা যদি 1 কাপ করো তো 1.5 কাপ চিনি দিও। আর আমার এটা 2.5 কাপ যেতে 3 কাপ চিনি, চিনি যারা বেশি খেতে চাও। চিনির রসটা আমি করে নিচ্ছি, এটা দিয়ে দিলাম 3টে এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ ছিঁড়ে দিয়ে দিলাম এর সাথে। এবারে একটু ফুটে দিলে দারুণ একটা সেন্ট হয়, তাই জন্য এটা দিয়ে দিলাম। যারা এলাচের গন্ধ পছন্দ করো না তারা এলাচটা নাও দিতে পারো, তবে মিষ্টি জিনিসে এলাচটা দিলেই সুন্দর একটা গন্ধ হয়। তো ওদিকে আমার রসটা তৈরি হয়ে গেছে, আমি এদিকে নিয়ে নিচ্ছি এগুলো, ঠান্ডাও হয়ে গেছে বড়াগুলো। এবার বড়াগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। বড়াগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি, এই মিক্সিতে দিয়ে দিয়ে এগুলো গুঁড়ো করে নেবো। এইবারেই সুন্দর তৈরি হয়ে যাবে মতিচুর। দেখো এতক্ষণ তো তোমার চেনা পরিচয়ের জিনিসগুলো ছিল, এবারে দেখো অসাধারণ জিনিসটা এবারেই তৈরি হবে। এবার মিক্সি করে নিয়ে আসছি, দেখো ঢাকাটা খুলছি, কি জিনিস তৈরি হয়ে গেছে দেখো, মতিচুর তৈরি হয়ে গেছে, মতিচুরের দানা একদম পুরো মিহিদানার মতন সুন্দর, এটা দানা দানা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলোই মিক্সিতে গুঁড়ো করে নেবো। মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর আমি এগুলো রসে দেবো। তো আমার এগুলো বাকিগুলো আছে, বাকিগুলোও মিক্সি করে নিই, সবগুলো একসাথে গুঁড়ো করে নেবো। দেখো দানাগুলো কত সুন্দর লাগছে, আর এটা সুজি বলে আর মনেই হচ্ছে না। আর টেস্টও দারুণ অসাধারণ। এটা তোমরা যতক্ষণ না এটা বানাবে আর না খেয়ে দেখবে ততক্ষণ তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি যেটা হচ্ছে কত সুন্দর টেস্ট হয়েছে। আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি রসটার মধ্যে, যাতে একটু লালচে লালচে ভাব হয় লাড্ডুর কালারটা আসার জন্য। তো এই কালারটাও তোমরা ইচ্ছা হলে না দিও, কোনো অসুবিধা নেই। তো চিনির একটা ক্যারামেল তৈরি করে সেই যে কালারটা আসে সেই কালারটা দিয়েও করতে পারো।
বাড়িতে বানানো জিনিসে একটা অসাধারণ তার স্বাদ হয়, দেখতে যেমনই হোক। তাই আর একটু নিজের মনে একটা আনন্দও হয়, নিজের হাতে তৈরির জিনিস একটা ভালোবাসাও থাকে। তাই রং না দিলেও, ফুড কালার না দিলেও তোমরা কোনো অসুবিধা নেই, ফুড কালার ছাড়াও তুমি করতে পারো। তো এইভাবে আমি সবগুলোই দেখো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এবারে দিয়ে দেবো রসের মধ্যে। কিন্তু এই মুহূর্তে কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবে, আর বা মিনিমাম আস্তে রাখবে। আর গ্যাসটা লাগবে না, গ্যাস সামান্য আস্তে রেখে দেবে, গ্যাস কিন্তু জোরে দেবে না। আর শেষে দিয়ে দিলাম যেটাই টেস্ট বাড়ানোর জন্য ঘি। 3 চামচের মতন ঘি দিয়ে দেবে, 3 চামচের মতন ঘি দিয়ে দেবে, 4 চামচও দিতে পারো। ঘিটা 3-4 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবারে একসাথে নাড়াচাড়া করে নেবো রসের সাথে। 3-4 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর রসের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে এটা দেখো হয়ে গেছে আমার তৈরি হয়েই গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে না, মতিচুরের লাড্ডুর আমার জিনিস তৈরি হয়ে গেছে। দেখতে পুরো অসাধারণ লাগছে, মিহিদানা। কালারটা দেখতে পাচ্ছ? কালারটা কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে দেখো, অসাধারণ টেস্ট হয়েছে। দেখো আর কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে লাগছে কত সুন্দর, অসাধারণ এই জিনিসটা। দেখো দেখে বুঝতে পারছো পুরো দোকানের মতন তৈরি হয়ে গেছে। দেখো আমার মতিচুর তৈরি হয়ে গেছে। এবার এটা লাড্ডু আকারে পাকানোর অপেক্ষা। তো একটু ঠান্ডা হতে দেবো, বেশি ঠান্ডা হলে হবে না, অল্প একটু ঠান্ডা অবস্থাতেই এটা পাকিয়ে নিতে হবে। তবে এইভাবে বানালে অবশ্যই তোমাদেরও লাড্ডু হবে দোকানের মতনই, মতিচুরের লাড্ডু বা মিহিদানার লাড্ডু। খুবই সুন্দর হবে টেস্ট। আমি তুলে নিচ্ছি এবারে, একটু অল্প তুলে নিলাম, মানে একসাথে সব ঠান্ডা করব না, অল্প একটু ঠান্ডা করতে দিচ্ছি, আর অল্পভাবে তৈরি করে নেবো, লাড্ডু পাকিয়ে নেবো। এইভাবে লাড্ডুগুলো পাকিয়ে নিই আগে। যখন বেশি ঠান্ডা করব সবগুলো না, অল্প করে তুলেছি, যেটুকুনি বানাতে পারবো অল্প করে বানাচ্ছি, অল্প করে। দেখো একা হাতে করতে গেলে অল্প অল্প করবে, যাতে সবাই মিলে করতে হলে একসাথে সবই তৈরি হয়ে যাবে। তবে আমি একাই বানাচ্ছি এটা, তো অল্প করে তুলে নিয়েছি প্রথমে থালাতে। এবারে এটা লাড্ডু আকারে বানাচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে না একদম পুরো দোকানের মতো। দেখো তৈরি করে নিচ্ছি, একে একে আমি সবগুলোই পাকিয়ে নেবো, একে একে সবগুলোই পাকিয়ে নিচ্ছি। দেখো এইভাবে একটু গরম অবস্থাতেই কিন্তু করতে হবে। আর গরম, আর যেহেতু এতে ঘি দেওয়া আছে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, যেটা তোমরা তো পাবে না, যারা বানাতে যাবে তারাই পাবে। খুব সুন্দর একটা এলাচের গন্ধ, ঘিয়ের গন্ধ, একটা সুন্দর একটা পুজোর প্রসাদের মতো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এইভাবে বানালে তোমার পুজোর প্রসাদ দাও, বা বাড়িতে আত্মীয় আসে তাদেরকে খেতে দাও, দারুণ লাগে এটা, আর অনেক দিন রাখাও যায়। এইভাবে আমি সবগুলোই পাকিয়ে নিচ্ছি, সবগুলোই করে নিচ্ছি। দেখো আমার তৈরি হয়ে গেছে সব লাড্ডু, আমি প্লেটে সাজিয়েও দিয়েছি, এবার শেষ। দেখো কত সুন্দর হয়ে গেছে না, সাজিয়ে নিয়েছি আমি। দেখো আমার লাড্ডু তৈরি ঠাকুরের প্রসাদে ভোগ দেওয়ার জন্য, মতিচুরের লাড্ডু। দেখো শেষ, এইটা তৈরি হয়ে গেল। একে একে আমি সবগুলোই বানিয়ে ফেললাম। তৈরি হয়ে গেছে মতিচুরের লাড্ডু। দেখো ভিডিওটা যদি দেখে থাকো পুরোটা, তোমরাও অনায়াসেই বানাতে পারবে এই মতিচুরের লাড্ডু, আর বাড়িতে বানিয়ে সবাইকে অবাক করে দেবে। আর খুব সুন্দর এটার স্বাদ, আর দেখতেও খুব সুন্দর। দেখো কত সুন্দর দেখতে লাগছে না, খুবই ভালো লাগছে। তোমরাও বাড়িতে বানাও এইভাবে। আর এইভাবে যদি তুমি তৈরি করো, এটা কিন্তু ফ্রিজে রাখলে 1 মাসের বেশিও থাকতে পারো। এইভাবে দেখো কন্টেনারে রেখে দিয়েছি, সাজিয়েছি, দেখতে পুরো দোকানের মতনই লাগছে না, বক্সটা তৈরি করে দিয়েছি দোকানের মতনই, পুরো বক্স রেডি। আর এটা দেখো তুমি কারো আত্মীয় বাড়িতেও নিয়ে যেতে পারবে, আর আত্মীয়রা আসলেও খাওয়াতে পারবে। আর খুব সুন্দর দেখো কন্টেনারে সাজানো হয়ে গেছে। আর এই কন্টেনারে একটাতেই আছে, দেখো কতগুলো পিস আছে, দেখো 20 পিস আছে, চারটে 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 করে পাশাপাশি 20 পিস মতন আছে। তাহলে আমি যেহেতু বানিয়েছিলাম বেশি পরিমাণে, তাই জন্য এটা বেশি হয়েছে। তোমরা 10 টাকার সুজির প্যাকেট নেবে আর 10 টাকার দুধ নেবে, তো সামান্য একটু নুন দিয়ে এই তৈরি হয়ে যাবে ওই ব্যাটারটা। তারপরেই তোমরা তৈরি লাড্ডু করে নেবে, তাই সামান্য খরচেই তৈরি হয়ে যাবে মতিচুরের লাড্ডু। দেখো আমাদের এটা একটা পরিচিত একজন দিদি, তো আমি ওই দিদিকেও দিয়ে দিলাম। দিদি খেয়ে বলুক কেমন লেগেছে। আমি তো ভালো বললে তোমরা তো বুঝবে না, তো আমি তো বানাবো, আমি তো ভালো বলতেই পারি। তো দিদি কি বললো তোমরা নিজের মুখে শুনে নাও, দিদি কেমন লেগেছে। কেমন হয়েছে বলো দিদি খেতে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, টেস্ট হয়েছে খুব। তাহলে সবাইকে বলো বানিয়ে খেয়ে দেখতে।
এই যেভাবে বানিয়েছি ভিডিওটা দেখে হ্যাঁ, বলো, ভিডিওটা দেখে যেন তোমরাও বানিয়ে খাও। ভিডিওটা দেখে যেমন তোমরা বাইরে খাও। হুম, সত্যি খুব ভালো হয়েছে, তাই হ্যাঁ, তো? সত্যি ভালো হয়েছে। এটা রেখেও দেওয়া যায় অনেক দিন, আর বাড়িতে লোকজন আসলে তাকে দিয়ে দেওয়া যায়, পুজোও করতে দেওয়া যায়। লাড্ডু এটা সুজি দিয়ে বানানো, বোঝা যাচ্ছে? বোঝাই না, যাচ্ছে না, পুরো না, বাড়ি না, কিনা না। লাড্ডু বলে মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম কিনা লাড্ডু মনে হচ্ছে। তাহলে তোমরাও বানিয়ে খাও। এবার তো দিদি বলেই দিল কেমন হয়েছে। দেখো তোমরা তো টেস্ট করে তাহলে বানালে, তারপর টেস্ট করে দেখো কেমন হয়েছে, জানিও। আজকে মতন এখানে শেষ করলাম, টাটা। এবার টেস্ট করতে দিলাম আমার বরমশাইকে। দেখো বরমশাই তো আগেও খেয়েছে দুটো, তাই ও জানে কেমন হয়েছে। তাই দেখো ওকে আমি প্লেটে 4টে দিচ্ছি, কিন্তু ওই প্লেটে 4টে নেবে না, ও টিফিন বক্সে সবগুলোই নিতে চাইছে। দেখো চব্য বলছে, না না ওই 4টে থাক, তুমি খাও, আমার ওই টিফিন বক্সের কটা হলেই হবে। মানে কতটা টেস্ট ভালো হয়েছে দেখো, তার জন্যই তো ও সবগুলো খেতে চাইছে। বলছে লাস্টমেশ অনেক বুঝিয়ে টিফিন বক্সটা নিয়েছি আর ওকে প্লেটটা দিয়েছি হাতে। এই খেয়ে বলছে সবাই ভালো ভালো হয়েছে, সবাই লাইক করে দিও, খুব সুন্দর হয়েছে, অসাধারণ, তোমরা ওটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এটাই ও বলে দিল। আর দেখো শেষমেশ সেই প্লেট নিয়েই নিল টিফিন বক্স থেকে। আমার বরমশাই মিষ্টি খেতে খুবই পছন্দ করে, আর তার জন্যই ও বানানো, এইভাবে বানিয়ে আমি তৈরি করে রেখেছি। তাই অফিস থেকে আসলে একটা করে দিয়ে খেয়ে জল খেতে পারবে, তার জন্য আমি টিফিন বক্সে সাজিয়ে তুলে রাখলাম। বরমশাইয়ের জন্য মানে মিষ্টি কিনতে অনেক টাকাই খরচ করে ও, তাই বাড়িতেই বানিয়ে নিলাম এই মিষ্টি রেসিপিটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই ওটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। সত্যি সুন্দর হবে, তোমরাও পারবে বানাতে, খুবই সহজ এই রেসিপিটা। তো পুরো ভিডিওটাই তোমরা দেখলে অবশ্যই এটা খুব সহজেই বানাতে পারবে। আজকের মতন এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, টাটা।